বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় সকল বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শবে বরাত সম্পর্কে কিছু বলবো। শবে বরাত কাকে বলে, শবে বরাতে কি আমল করতে হয় এবং কোনগুলো আমল ছাড়তে হয়। হাদিসের মধ্যে যেগুলা রাত্র অর্থাৎ রজনী এর ফজিলত আসছে, সেইগুলা রজনীর থেকে এক রজনী হলো শবে বরাত। শবে বরাত কাকে বলে? শব হলো ফার্সি শব্দ যার অর্থ হলো রজনী, আর বরাত হলো আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি। তো এই দুইটা মিলে হলো শবে বরাত যার অর্থ হলো রজনীর মুক্তি। তবে শবে বরাতকে রজনীর মুক্তি কেন বলা হয়? হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বনু কলবের বকরির যতগুলা পশম আছে ততগুলা পশমের সমতুল্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সেই জন্য এই রজনীকে শবে বরাত বলা হয়। আর কি ফজিলত এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি আসমানে খাস তাওয়াজ্জুহ দেন। এবং এই রজনী কোন সময় থেকে শুরু হয়? 14 তারিখ শাবান মাসের 14 তারিখের দিনে মাগরিবের সময় থেকে নিয়ে ফজরের সময় পর্যন্ত যে সময়টা হয় সেটাকেই শবে বরাত বলে। এই রজনীতে কি কাজ করতে হয়? তো এই রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রাত্র জেগে ইবাদত করো। ইবাদতের মধ্যে নামাজ পড়া অর্থাৎ নফল নামাজ পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করা, জিকির করা, দোয়া করা এবং মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া এইগুলা শামিল। আর এবং জীবনের মধ্যে একবার একা একা কাউকে না জানিয়ে, কাউকে খবর না করে কবরস্থানে গিয়া ইসালে সওয়াব করা এবং মুর্দা গানের জন্য দোয়া মাগফিরাত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জীবনের মধ্যে একবারেই শবে বরাতের রজনীতে কবরস্থানে যাওয়া সাবিত আছে। তো এই রাত্রে জেগে ইবাদত করা, এখন দেখা যায় আমাদের গ্রামে আমাদের শহরে মানুষ রাত্রে জেগে থাকে কথা ঠিকই, কিন্তু বাজারে, হোটেলে, চায়ের দোকানে বা রাস্তাঘাটে থাকে। তো জায়গা থাকা শর্ত, অর্থাৎ জায়গা থাকতেই হবে এমন জরুরি নাই। আপনার যতটুকু সামর্থ্য হয় ইবাদত করেন, করার পরে যদি আপনার নিদ্রা আসে, ঘুম আসে, আপনি ঘুমায়া যান। সারা রাত আপনার জন্য জায়গা থেকে ইবাদত করতেই হবে এমন জরুরি নাই। তারপরে সারা রাত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় ইবাদত করার পরে আপনি শুয়ে পড়েন। শোয়ার পরে আপনি ফজরের নামাজ জামাতের সহিত পড়েন, তবে আপনি সারা রাতের যে ফজিলত আপনি পেয়ে যাবেন। আর এই রাত্রে ইবাদত করে পরের দিন আপনি কি রাখেন? হাদিসের মধ্যে আসে পরের দিন রোজা রাখো, অর্থাৎ পরের দিন রোজা রাখুন। আরেকটি হয়েছে যে আগে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে অসংখ্য মানুষকে মাফ করে দেয়, কিন্তু কিছুগুলা দুর্ভাগ্য মানুষ, কিছুগুলা হতবাগা মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেও মাফ করবেন না। তোর মধ্যে এক ব্যক্তি হলো মুশরিক, যারা নাকি আল্লাহর সাথে অংশীদার স্বীকার করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতেও মাফ করবেন না। আরেক ব্যক্তি হলো মা বাপের নাফরমান সন্তান, যারা মা বাপের নাফরমানি করে তাদেরকেও মাফ করবেন না। আরেকজন হলো শরাবি নিশাখুর ব্যক্তি, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না। আরেকজন ব্যক্তি হলো কিনাপুর, অর্থাৎ যাদের অন্তরে অন্যজনের জন্য হাসাদ আছে, হিংসা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না। আরেকজন ব্যক্তি হলো যারা নাকি নাহক কতল করে, মার্ডার করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আরেকজন ব্যক্তি হলো যারা নাকি প্যান্ট পায়জামা অর্থাৎ লুঙ্গি টাকনুর নিচে পিন্দে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আরেকজন ব্যক্তি হলো যারা নাকি কোনো মুসলমান ভাইয়ের মাল, তার উপরে যে হক আছেন এই হক আদায় না করে, বা অন্য মুসলমানের মাল না হক জুলুম করে খায় বা রিশওয়াত খায় অর্থাৎ ঘুষ খায়, এমন কিছুগুলা ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিবেন। তাহলে আসল কথা হলো এই শবে বরাতে রাত্রের ইবাদতের রাত, তা যতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তৌফিক দেয় ততটুকুই ইবাদত করব এবং পরের দিন সকালে অর্থাৎ পরের দিন আমরা কি রোজা রাখব।